আপনার একটু ব্যস্ততা আছে, আপনাকে যেতে হচ্ছে, আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না? না, আপনি মরতেন না, আপনার আখিরাত লাগবে না, আপনার আখিরাত লাগবে না। বুঝেন না? আমাদেরকে বোকা মনে করে সাধারণ মানুষদেরকে, যে এই সমস্ত গুলো সাধারণ লোক, তো এরা মোল্লা মুন্সির কথা শুনুক, আমরা এগুলো শুনবার টাইম আছে না। আমি এই কয়েকবার বলছি এই কয়দিনে, যে বারবার ওলামায়ে কেরামকে, মসজিদের খতিবকে, এই যখনই কোন দুনিয়াদার, সম্পদশালী, ক্ষমতাওয়ালা, এরা বারবার ওলামায়ে কেরামের জবানকে আটকায়া বারবারই বলতে চেষ্টা করে, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এই মানুষগুলো প্রতিবার ওলামায়ে কেরামের কথা মুখ বন্ধ করে দেওয়ার কারণেই এই বদনসিবরা শুনতেও পায় নাই যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত। যদি ওলামায়ে কেরামকে কোরআন সুন্নাহর আলোকে দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতা, সমস্ত ব্যক্তিবর্গের কথা, প্রত্যেকের ভালো মন্দ, দোষ ত্রুটি ধরে দেওয়ার সুযোগ দিত, আর শুনতো, গ্রহণ করার মানসিকতা থাকতো, তাইলে দুপুর 2:30 বাজে আর বাগার দরকার হইতো না, তাইলে আর বাগল লাগতো না, ভাগার দরকার হইতো না। কণ্ঠরুদ্ধ করে দেওয়ার কারণে ভাগতে হয়েছে। হ্যাঁ, আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর কথা শোনা দরকার, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর কথা শোনা দরকার, দরকার না? কোন ঘরের মধ্যে যেমন আল্লাহর কথা কি এটা জানা দরকার, কোন রাষ্ট্রের মধ্যে তো আল্লাহর কথা কি সেটা শোনা দরকার। না, এটা কোন যেত না, মোল্লারা কইতে পারতেন না, এটা বলতে পারতেন না, ওটা বলতে পারতেন না, ওটা বলতে। একবার আমার এক মাহফিলে একবার কাগজে লিখে দিছে কি কি বলা যাবে না। এরপরে আমি বলছি উনারে, আঙ্কেল মনে কিছু নিয়েন না, যেগুলো লিখে দিছেন এগুলো ছাড়া কোরআন, ও নিচে এরপরে লিখছে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, এডি বাদে। তাই বলছি এইগুলো বাদে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো কি সেটা একটা স্যাম্পল আমনে 10টা মিনিট আগে একটু নমুনা স্বরূপ আমারে বলেন, পরে আমি এটির ব্যাখ্যা করবো, আমনে কইয়া দেব। বুঝেন নাই কথা? আপনি বলেন তো, আমরা কি আর এগুলো জানি? তো আপনি এগুলো লিখছেন কেন? এই জীবনভর ফাইজলামি করতে করতে, মস্কারি করতে করতে এরপরে গিয়ে আটকায় গেছে। আর যখন আটকাইছে তখন আর কিচ্ছু নাই, নাই তো নাই, কিছুই নেই। আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা আমার দুনিয়া পেয়ে যখন অহংকার শুরু করে, খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যখন কোন নাফরমানকে দুনিয়া দেই, দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে, তো আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন একেবারে হতাশ হয়ে পড়ে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন আমি তখন জালেমের, আমি তখন সীমা লঙ্ঘনকারীর লেজ সুদ্ধা, গোড়া সুদ্ধা কেটে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সব প্রশংসা শুধুই আমি আল্লাহর। তার চলেন এবার 3টা বিষয় তাহলে বুঝলেন। 1 নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ লোভী। 2 নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ নিজের প্রত্যাশা মতো যখন কিছু না পায়, হোঁচট খায়, ধাক্কা খায়, বা একটু বাধাগ্রস্ত হয়, তো কি হয়ে পড়ে? হতাশ। আবার যখন প্রত্যাশা মতো, চাহিদা মতো সব পায়, তখন আল্লাহর হক আদায় করতে কি করে? কৃপণতা করে, ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলে, এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা? এই 3টা দোষ নাইটা কথা বলেন না কেন? সবসময় বুঝি আমার চাহিদা মতো সবকিছু পূর্ণ হইতে হবে, আল্লাহ পাক এটা দিতে বাধ্য। আমি আজকে কমু বা বিরিয়ানি, আজ বিরিয়ানি হইতে হইব, আজকে কমু খিচুড়ি, খিচুড়ি হইতে হইব নাকি? তা হ্যাঁ, বুঝেন না? তাইলে আল্লাহ তাআলা বলেন, এই যে মন্দ অভ্যাস, যে ভীরু, অথবা প্রত্যাশা মতো না পাইলে হতাশ, অথবা চাহিদা মতো পাইলে আল্লাহর হুকুম পালনে কার্পণ্য, এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা? বেঁচে থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবে তারা যারা পাক্কা নামাজি। ইল্লাল মুসাল্লিন, আল্লাহর উপরে ভরসা হারিয়ে ভীরুতা কাপুরুষতা অথবা লুভির জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা পাক্কা নামাজি যারা। প্রত্যাশা মতো যা পায় নাই হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরেই ভরসা ধরে রাখা, এইরকম বন্দিগি এরকম জিন্দিগি হবে তাদের পাক্কা নামাজি যারা। আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছায় মিলে তাতে আল্লাহর হক আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পাক্কা নামাজি যারা। কথা বুঝছেন? তাহলে নামাজি বান্দা যে পূর্ণ নামাজি যে সে উভয় অবস্থাতেই বুঝে যে আমাকে আমার চাহিদা মতো যদি মিলে তাইলেও আমার আল্লাহ, আমার চাহিদা মতো যদি নাও মেলে তাও আমার আল্লাহ। আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে নির্ভরতা হারিয়ে আমি দুনিয়া নিজের দায়িত্বে নিয়ে নিজের সংসার পরিবার ঘর ফ্যামিলি ছেলে মেয়ে দেশ কোনো কিছুতেই আমি আমার সমাধান করতে পারবো না। পারবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বান্দাকে শিখাইছে বান্দা 5 ওয়াক্ত বলবা যে আল্লাহ আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার কাছে এই নামাজির মধ্যে এই সিফাত আসে। নামাজির মধ্যে 20 বছর ধরে আমার সন্তান হয় না, তো এরপরও কি আল্লাহর উপর থেকে ভরসা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এটা মুমিন বুঝে, ইমানদার এটা বুঝে যে আমি যদি কোনোদিনও অভাব আমার দূর নাও হয় তারপরও আমি আল্লাহকে ছাড়বো না। আবার আমি যদি সুখেও থাকি তাইলেও আমি আল্লাহকে কি করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি এমন একটা জিন্দেগি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপাস থাকবো আপনার জন্য ধৈর্য ধরব, আপনার জন্য সবর করব। কারণ হইল শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। বান্দা যদি পেয়ে শুকর করে তাইলে কি জান্নাত, বান্দা যদি না পেয়ে সবর করে তাইলেও কি জান্নাত। আল্লাহ থেকে তো ছেড়ে দেওয়ার সুযোগ নেই, আল্লাহর কাছ থেকে নিজেকে মুক্ত রাখার তো সুরত নাই ভাইয়া আমার বাপ। এই যে কয়জন মুসল্লি আমরা আজকে বসলাম, যে কয়জন নওজোয়ান ভাই বসলা ভাইয়া, এইখান থেকে স্পষ্ট হইল মানবীয় বদভ্যাস, মানুষের সৃষ্টিগত যে মন্দ অভ্যাস, এখান থেকে যদি কেউ মুক্তি পেতে চায় খোদার কসম আল্লাহ বলছে তাকে নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ বলে শুধু নামাজি না বরং দায়েম নামাজি, অর্থাৎ সদা সর্বদা যারা তাদের পুরা জিন্দেগি নামাজের উপরে চালু রাখে, দায়েম রাখে, সর্বদা চালু রাখে, এমন প্রিয় বান্দাই বিপদেও হতাশ হয় না, সুখেও আল্লাহকে বলে না। কথা বুঝছেন না? সর্বদা নামাজি। তাহলে নামাজি হইতে হবে কখন? সর্বদা। বলেন না কখন কখন? সর্বদা। মানে প্রত্যেক শুক্রবার, প্রত্যেক শুক্রবার একটা 25-এ মসজিদে ঢুকবে, একটা 38-এ মসজিদে বাইরে, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ার মধ্যেও গরিব দিকে চাইছে 18 বার। আর দরজার ওইখান থেকে পিছনে বাহিরে মসজিদের বাইরে ইবলিস শয়তান তারে শিক্ষা ডাকতেছে, আরে তোর মতো বেটা হচ্ছে এতক্ষণ মসজিদে বইয়ে থাকল না, তাড়াতাড়ি বাইরে বেটা, তাড়াতাড়ি বাইরে বেটা। ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি জুমার নামাজে, পরে এমন কিরমি কামড় দেয়, বুঝেন না কথা, ফেরটা সাথে সাথে ইবলিসের ডাকে মসজিদ থেকে বাইরে। নাই তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ইমাম সাহেবের প্রথম কাতারের বয়স্ক মুসল্লি, তারা যে বছরের পর বছর পড়ে তারা বেকুব দেখে পড়ে না। কথা বলেন না কেন? জুমার নামাজের 2 রাকাত ফরজের পরে যে আরো 4 রাকাত সুন্নত পড়ে, এই হুজুর এবং এই যারা পড়ে নিয়মিত এরা বেওকুফ না? আর আমনে সালাত, আমনে সালাত এটা হুজুরের আব্বা সম্পত্তি, হুজুরের বাড়ির থেকে আনছে দেখে এটা পড়ে। যদি কোরআন সুন্নাহর মধ্যে না থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি না থাকতো, তাইলে কি এটা হতো? এটা উলামায়ে কেরাম পড়তো?
তাইলে এই জন্য সর্বদা নামাজ মানে কি? শুধু জুমা? কথা বলেন না কেন? শুধু জুমা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত প্রতিদিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সুবহানাল্লাহ, দারুণ কথা বলছেন হযরত থানভী রাহমাতুল্লাহ বলছেন, কোন ব্যক্তি একটি নেক আমল করার পর যদি পুনরায় সেই নেক আমল আবার করতে পারে তাহলেই প্রমাণ হয় পূর্বের নেক আমলটি কবুল হয়েছে। আমি এখন এমনি শেষ করে দেব, ওই 45-এ আমার বয়ান শেষ। আমি দেখ 45 পর্যন্তই বয়ান, অসুবিধা না। 45 বাজছে এখন? জি। তো এরপরে আপনি বুঝেন যে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটি আমল কবুল হওয়ার পরে এটার প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে পুনরায় ওই আমলটি করার তৌফিক দেন। এই জন্য যার ফজর কবুল হয়েছে আল্লাহ তাকে জোহর পড়ার তৌফিক দেন, যার জোহরের নামাজ কবুল হয়েছে আল্লাহ তাকে আসর পড়ার তৌফিক দেন। যা একবার সুবহানাল্লাহ বলছে তো আল্লাহ যখন এটা গ্রহণ করে তো দ্বিতীয়বার বলার তৌফিক দান করেন। তাহলে এই যে যারা মুসল্লিগুলো শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে, এই বেড়ায় এই বেড়া যে এই দিনকার আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, ফজরও পড়ে না, এইতে বেড়ার জুমার নামাজের কি দশা? কাকা আমরা বুঝি না, আমরা কি চিরা খাই? দোস্ত তোমরা যারা চালাক, হ্যাঁ, চুলের কেবল পিছনের দিকে ফিরাইলেই বুদ্ধিমান, হ্যাঁ, মানুষের বেডি চাইলেই চালাক, হ্যাঁ, মোবাইল টিপতারলে চালাক, আব্বাই কিছু বলে না, মায় কিছু বলে না, গ্রামের কেউ কিছু বলে না, তুমি মাস্তানি করো, মাতবরি করো, অহংকার করো, পাগলের মতো ছাগলের মতো হাঁটো, তোমারে কেউ ডাক দেয় না, আল্লাহর কথা বলে না, নামাজের কথা বলে না। আমি তো পরিষ্কার বলি, পরিষ্কার, এই ছেলে শোন বেটা, যাকে তার মা বাইচা থাকার পরেও, বাবা বাইচা থাকার পরেও, যেই সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা বাপ নামাজের কথা বলে না, খোদার 65 দিন 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, খোদার কসম তোর রূপে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর মা বাপ তোরে পছন্দ করে না, এই জন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিছে, তোরে খোদার গজব করছে, গজব তোর রূপে আল্লাহর লানত করছে। বেড়া বোঝস নাই বেড়া, তোর রূপে খোদার গজব করছে। এই জন্য তোরে আর তোর মাও ডাকে না, তোর বাপেও ডাকে না, তোর বংশের কেউ তোরে আর নামাজের দিকে ডাকে না। আমি আমার বাচ্চাটাকেও ডাকি, আমি আমার বিবিকেও ডাকি, আমার 7 বছরের বাচ্চারও আমি ফজরের নামাজে তুইলা ওযু করাইয়া একসাথে বাথরুমে নামাজে পড়ি। চলেন আপনি আমার ছেলেরে জিজ্ঞাসা করেন, এটা মনে করছে রঙের গুড্ডি উড়াইতে আছে, কথা বুঝছেন না? আমারে তো কেউ কিছু কয় না। আরে তোর রূপে খোদার গজব দেখে না তোরে কেউ ডাকেন। আল্লাহ থেকে যখন বান্দার থেকে যখন আল্লাহ পাক নজর সরায় ফেলে তো পুরা মখলুকাত তারে অপছন্দ করে। হয়তো আল্লাহর নজর থেকে সরে গেছে, কথা বুঝছেন না? এই জন্য পুরা মখলুকাত থেকে সরে গেছে, কেউ তারে আর পছন্দ করে। ওহ, একদিনও নামাজ পড়ে না, কেউ কিছু বলে না। আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন খোদার গজব পড়ছে? কেউ তারে কদ্দুর ডাকেও না, কেউ কদ্দু জিঙ্গায়ও না, কিরে বেটা তুই যে এইভাবে একটা মুসলমানের বাচ্চা যে এইভাবে নষ্ট হয়ে যাইতেছ, ঘটনাটা কি তারে ফুল? আরে কিরে তোর আল্লাহ নাই, তোর কি খোদা নাই, তোর আখিরাত নাই, তোর মরণ নাই, কেউ তারে মনে করাই দেওয়ারও নাই। এটা তো বদনসিব। এই জন্য দয়া করে আল্লাহ পরিষ্কার বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাত আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদা নামাজ আদায় করে, আমার সেই বান্দাগুলো যাবতীয় মানবীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। আল্লাহ বলেন এবং যারা নামাজ তো পড়ে, সাথে সাথে আল্লাহর দেওয়া অর্জিত সম্পদ যা কামাই রোজগারি, তার মধ্যে এই কথা নিশ্চিত মনে করে যে আমার এই সম্পত্তির মধ্যে লিসাইলি ওয়াল মাহরুম,
অভাবী, বঞ্চিত, দুস্থ, গরিব, অসহায়েরও হক আছে। আমার টাকাটা শুধুই আমার না, আমারে আল্লাহ দিছে যদিও আমার হাতে, কিন্তু আমার এই সম্পদের মধ্যে যাকাত আছে, আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে, আমার এই সম্পদের মধ্যে গরিব, দুঃখী, অসহায়েরও কি আছে? হক আছে। আল্লাহ বলেন এই মানসিকতা যার, অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা পুরোটা আমার না, শুধু আমারে আল্লাহ যদিও দিছে, কিন্তু এর মধ্যে গরিবের হক আছে, বঞ্চিতের হক আছে, এতিমের হক আছে, অসহায়ের হক আছে, আপনজন গরিব গোরাবা যারা তাদের হক আছে, আমার উপরে এখানে যাকাত আসতে পারে, আমার উপরে ফিতরা আসতে পারে, আমারে দান সদকা করতে হবে। এই মানসিকতা যাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে, আল্লাহ বলেন তারা এই উপরোক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত। সে বুঝে যে পুরা টাকা আমার না, পুরা টাকা কি না আমার, আমার ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়ে দয়া করেছি, আমি যাকে দেই নাই তাকে আমিই দেই নাই, তুমি তারে দাও, আমি বিনিময়ে তোমাকে উত্তম বিনিময় দেব। আল্লাহ বলেন দুইটাই আমার কুদরত, পরে দিছি কেন? আমি দিছি। পরে দেই নাই কেন? আমি দেই নাই, আমি দেই নাই, তুমি দাও। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলছে জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। আমি দিলে দেব 5 টাকা, তিনি দিলে দিব 15 টাকা। কথা কয় না? আল্লাহ, আল্লাহ দিবে হিসাব ছাড়া। আল্লাহ দিবে কি ছাড়া? ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আখিরাতের আযাবের ভয়ে ভীত থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, যারা আল্লাহর আযাব থেকে কখনোই নিজেকে নিরাপদ মনে করে না, শত ইবাদত বন্দিগির পরেও যারা মনে মনে ডরে ডরে ভয়ে ভয়ে থাকে, যদি আমার আল্লাহ আমার বন্দিগি কবুল না করে তাইলে আমার জন্য তো জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নাই। আল্লাহ বলেন এমন ভয় ভয় যেই বান্দা আমি আল্লাহর বন্দিগি ঠিক মতো করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, তারা লোভ থেকে, অধৈর্য হওয়া থেকে, মানবীয় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থেকে আমার সন্তুষ্টি নিয়েই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার মতো যোগ্যতা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত মনে রাখবার মতো তৌফিক দান করেন। আমার যুবক ছেলেরা, ভাই রাগ হইও না দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান, হায়াতের উপরে কদর করো। কেউ তোমারে যদি কিছু না বলে, ভাইয়া চিন্তা করো, হায় কি ব্যাপার, আমি কেমন জিন্দিগি চলতেছি যে জিন্দিগিতে কেউ আমারে ডাক দেয় না, কেউ আমারে ডাক দেয় না। এমন যেন না হয় ভাইয়া, এমন যেন না হয়। দিনের পর দিন নামাজ ছুটে গেল, মনেও পড়ে না, কেউ বলে না। এটা লানতের জিন্দিগি, লানতের জিন্দিগি। একটার পর একটা গুনাহ করছে, অথচ ছেড়ে দেওয়ার মতো কথা মনেও আসে না। এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি। কারো গায়ে আপনার একটা ম্যাচের কাঠির আগুন লাগছে, তো তোর সাথে সাথে নড়ে ওঠে, সে তো সাথে সাথে ব্যথায় আগুনের কারণে লাফ দিয়ে ওঠে। কিন্তু একটার পরে প্রতিটা গুনাহ একটা আগুন, তাহলে আগুন একটার পর একটা তারা লাগতেছে, অথচ বিনিময়ে সে নড়েও না, চড়েও না, তার ভিতরে কদ্দুর মানসিকতাও আসে না যে আমি আল্লাহর নাফরমানি করছি, গুনার মধ্যে লিপ্ত আছি। এটা কেমন জিন্দিগি বাপ? এজন্য দয়া করে আজকে আমার এটুকু কথা, আমরা যেন আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, বিশেষ করে আল্লাহর বন্দিগি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ থেকে মুক্ত না থাকি, বরং নামাজকে মুক্ত মজবুতের সাথে ধরে ইনশাআল্লাহ জীবনটা আল্লাহ এবং রসুলের পছন্দ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। একটা ছোট্ট অনুরোধ আছে, ছেলেরা অনুরোধ করছে আজকের এই মাহফিলে আপনাদেরকে সামান্য একটু সহযোগিতা করতেন, দয়া করে কষ্ট করে ইন্তজাম করছে। প্রত্যেকে 2টা মিনিট পকেটে হাত দেন, যেটুকু সম্ভব হয় ভালোবাসা ছেলেদেরকে উৎসাহিত করার জন্য। মুসলমানের নওজোয়ানরা মাহফিলটার আয়োজন করেছে, বড়সড় আয়োজন হয়েছে, অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার বড় ভাই সহ সব বড় বড় ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে। তো বড় প্যান্ডেলে বাহিরেই হতো, বৃষ্টির কারণে হয় নাই।
আপনাদের কাছে মেহেরবানি করে অনুরোধ করছি, ফিরায়া দিয়েন না, আল্লাহর জন্যই খরচ করেন আপনার সম্পদ থেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ভালোবেসে মহব্বত করে নিজেরা অল্প অল্প করে হলেও মাহফিলের জন্য একটু সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। আমার মাদ্রাসায় 12ই অক্টোবর, এই শনিবারের পরের শনিবার, দ্বিতীয় শনিবার প্রতি মাসের মাসিক ইসলাহি মাহফিল হয় ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে, আসর থেকে এশা পর্যন্ত। আর সকাল 10টা থেকে 12:30 মহিলাদের জন্য বয়ান হয়। আপনাদের দাওয়াত, সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সেখানে বয়ান করবেন, আমরাও থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। 12ই অক্টোবর।